বন্ধুরা, আমরা বীরবাংলা চ্যানেলের আজকের এই পর্বে বাংলাদেশের তৃতীয় লিঙ্গের মানুষের জীবনের গল্প বলার চেষ্টা করছি। তাদের জীবন কিভাবে চলছে, তাদের প্রাত্যহিক জীবন কেমন চলে, সেই সার্বিক বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আমরা বর্তমানে অবস্থান করছি শেরপুর জেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারপাড়া যে হিজড়া কমিউনিটি আছে, সরকারি আবাসন প্রকল্প আছে, সেখান থেকে আমরা কথা বলছি। বর্তমানে আমি সোনালী আপার ঘরে আছি, ওনার সাথে একটু কথা বলবো। ওনার জীবনে কিভাবে এখানে এসেছেন, বর্তমানে এখানে কি অবস্থায় আছেন, এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে নিয়ে ওনার কি উপলব্ধি, সার্বিক বিষয়টুকু এই সোনালী আপার কাছ থেকে শুনবো। আমি এখানে 2 বছর ধরে এখানে রয়েছি। সবার লোকের চলতেছি ফিরতেছি, ভালোই লাগতেছে। সবাই ভালোবাসি, আমি একজনকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে। সেটা নিয়ে আমরা সুখে শান্তিতে আছি। সরকারে দিয়েছি আবাসনটা, সেটা নিয়ে অনেক সুখে আছি, খাচ্ছি, ফিরছি, চলাফেরা করতেছি, এইসব নিয়ে অনেক ভালোই আছে। এই ঘরটা যে আপনাকে দেয়, এটা তো একবারে আপনার নামে দিয়ে দিছে না? হ্যাঁ, এটা আমার নামে দিয়েছে। ঘরটা 3 শতাংশ জমি দিয়ে আমার নামে ঘরটা আমাকে দিয়েছে। আমার ঘরে আমি থাকি, আর যার যার করে সে থাকে। সবার নামে দিয়েছে জমি, শুধু আমার নামে যে একা বলবো তা না, সবার নামে জমিটা দিয়েছে সরকারে। আসলে এখানে যে আছেন আপনারা, এই তৃতীয় লিঙ্গের মানুষজন, আসলে আপনাদের জীবনে যে উপার্জনের বিষয়টা এখন আপনারা কিভাবে নিশ্চিত করতেছেন? এভাবে প্রাত্যহিক যে উপার্জন আপনাদের, সেটা কিভাবে চলে? সেটা কিভাবে চলে, এটা যেরকম আমাদের গুরু যেরকম পূর্ব আমল থেকে যে জিনিসটা হয়ে এসেছে, আমাদের অন্য অন্য জেলাতে বলতে পারবো না, আমাদের শেরপুরের জেলাতে যেরকম একটা মানাই ভাবে চলা যায়, সেই মানাই ভাবে আমরা তো তাদের লোকে চলি, তাদের লোকে আমরা থাকি। ওখান থেকে উপার্জন আসি, ওখান থেকে কিছু খাই, আর কিছু নিজের জন্য রাখা হয়, যে নিজের একটা ভবিষ্যৎ, একটা অসুখ বিসুখের জন্য। এটা আমাদের জন্য আমরা আমাদের আলাদা একটা ফান্ড করে দিচ্ছি সরকার থেকে, সে আমরা ফান্ডে রাখা হয় আমাদের। পরিবার বলতে এটা আমি যখন ছোট ছিলাম তখন আমি এই জগতে চলে এসেছি। তার ওসব বাবা মা অনেক খোঁজাখুঁজি করে পায় নাই। 5 বছর পরে যখন আমি বাইরেতে যাই, জিনিসটা মেনে নিতে পারে না। মেনে না নেওয়াতে পরে আস্তে আস্তে 1 বছর 2 বছর এভাবে গেতে গেতে জিনিসটা ওখানে মেনে নিছে। এখন আমরা সম্পূর্ণ ফ্যামিলি ভাবে আমি একত্র থাকি, আসা যাওয়া করি, আসি যাই, ওদের লোকে বসে ওদের লোক খাই। যে আগে যে আমাদের যেভাবে দেখতো এখন আমাকে সেভাবেই দেখে। আমি আদের বাপ মাও নিয়ে আমি আপাতত ওদিক দিয়ে আমি অনেক সুখী আছি। বাবা মা আছেন? হ্যাঁ, বাবা আছে, মাও আছে। বাড়ি কোথায়? বাড়ি আমার শেরপুরেই, বাজুত কিলা বাড়ি। ভাই বোন? হ্যাঁ, ভাই বোনও আছে, ভাই আছে, বোন আছে, মানে সবার সাথে ভালো সম্পর্ক। সবার সাথে নিয়ে আমি একত্র ভাবে, যেরকম আমার এই যে হিজড়া জনগোষ্ঠী নিয়ে যেরকম আমি একত্র থাকি, ওরকম ফ্যামিলি নিয়েও আমি একত্র ভাবে থাকি। অন্য অন্য জেলার কিছু বলতে পারবো না। আমার শেরপুরে যে জেলাটা, সেটা যখন আমাদের মেডিকেল করে আমাদের 50 জন ধরা পড়েছিল। আমরা সেই 50 জন নিয়ে আছি। এই 50 জন নিয়ে আমরা অরিজিনাল ভাবে হিজড়া জনগোষ্ঠী নিয়ে আমরা চলাফেরা করছি। আর যে 4-5 জন ধরা পড়েছিল, ওটি আমরা তাদের ফ্যামিলিতে দিয়ে দিয়েছি, তাদের ফ্যামিলিতে নিয়ে তারা চলে ফিরে খাচ্ছে। তার মানে আপনাদের যে একটা সুনাম বা হিজড়াদের এটা নিয়ে যারা ব্যবসা করতেছে, আসলে তারাই আপনাদের সেই আটা নষ্ট করতেছে, তাই তো? হ্যাঁ, এটা করতে চেয়েছিল, পর আমাদের সংগঠন দেওয়ার পরে এটা চেঞ্জ হয়েছে, বন্ধ হয়ে গেছে সরকারের। এখন আর এরকম কেউ ব্যবসাও করতে পারে না যে এটা নিয়ে টাকা তোলে, এরকম কিছু কেউ ব্যবসা করতে পারে না। হ্যাঁ, এটা সদর হাসপাতালে করা হয়। এটা আমাদের যে একটা রোগী সিরিয়াস ভাবে যাওয়া হয়, সেটা আমাদের সরকার যে হসপিটাল দিয়েছে শেরপুর শহরে, আমরা সেই শহরে যাই, ওখানে ইমার্জেন্সিতে দেখানো হয়। আর ওষুধপাতি কিছু লাগলে আমাদের সমাজসেবা থেকে কিছু দেওয়া হয়, সেটা নিয়ে আমরা চলাফেরা করে খাওয়া। সেই বিষয়টা হলো, আগে যেরকম আমাদের সংগঠন ছিল না, ওই সময় অনেক নানান কথা বলতে হয়। যখন আমরা সংগঠন দিয়ে আমরা 50 জন একত্র হয়ে যখন আমরা এই সরকার সেরা আবেদন করছি সবকিছু পাওয়ার জন্য, তারপর থেকে দেখে যে আমাদের এই কাজ কাম চাঁদাবাজি সেই যখন আমরা জুলুম অত্যাচার মানুষের ভিতর থেকে ছেড়ে দিয়েছি, ওই সময় আমাদের মানুষ আস্তে 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 তাদের মনে ভিতরে আমাদের বাসস্থান দিয়েছি, তাদের মনে ভিতরে আমাদের ভালোবাসা দিয়েছে।
আমরা তাদের পাশাপাশি আমরাও ওনাদের ভালোবাসা দিয়েছি যে আমাদের মনে এরকম কিছু হয় না। আমরা যা জীবনে ওইটুক সম্ভাবনা আমাদের সংগঠনের আগে যে সম্ভাবনা আমাদের ইটা ছিল আমরা ওইটা মন থেকে ছেড়ে দিয়েছি। এখন আমরা ভালোভাবে চলতেছি ফিরতেছি, এটা নিয়ে আমরা বর্তমানে আছি।